অবৈধ দখলের কারণে পাবনার ইছামতি নদী হারিয়ে যেতে বসেছে। বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে নদীর গতিপথ। আবর্জনা ও কচুরিপনায় নদীটি সরু খালে পরিণত হয়েছে। দখল রোধ এবং নদী বাঁচাতে দীর্ঘদিন ধরে শহরবাসী আন্দোলন করলেও কোনো কাজ হয়নি। পাবনা প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবে দুই পাশ দখল করতে করতে শুরু হয়ে পড়েছে পাবনার ইছামতি নদী। একের পর এক স্থাপনা নির্মাণ করা হচ্ছে নদীর গতিপথে। সেই সঙ্গে আবর্জনা জমে নর্দমায় পরিণত হয়েছে নদীটি। আগে নৌকা ও লঞ্চ সবই চলতো। আমাদের শহরের একটা পরিচ্ছন্ন পরিবেশে সেটা আসলে আমরা রাখিনি, একটা ডাস্টবিনের মতো হয়ে গেছে। নদী রক্ষায় আন্দোলন করছে স্থানীয়রা। নদীকে দখলমুক্ত করতে প্রায় এক যুগ আগে প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। দখল উচ্ছেদে চিহ্নিত করা হয় 285 জন দখলদারকে। কিন্তু দীর্ঘদিনেও প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি সেই কমিটি। শুধু উদ্যোগী নেওয়া হয়, ড্রেজার আসে আবার ড্রেজার ব্যাক করে চলে যায়। কোথায় দিয়ে কি হয় এটা তো আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে নদী খননের জন্য 25 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বরাদ্দ না পাওয়ায় কাজ দেরি হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। ফান্ড না থাকার কারণে আমি নিজেও এটাকে খনন করতে পারি নাই। নদী ভরাট হওয়ার পরে বিগত দিনেও আমাদের পানি উন্নয়ন বোর্ডে কোনো বরাদ্দ আসে নাই। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই কাজগুলো করব। যদি দেখি সফলতা এসেছে তাহলে পরবর্তী সময় আরও 4 কিলোমিটার বা আরও বেশি আমি প্রকল্প গ্রহণ করব। ঐতিহ্যবাহী ইছামতি নদীর আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। এদিকে পাবনায় এক মতবিনিময় সভায় ইছামতি নদী দখলমুক্ত করা এবং সংস্কারের দাবি জানিয়েছেন বক্তারা। বিকেলে জেলার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় বক্তারা অভিযোগ করেন, দখলদারদের উচ্ছেদ না করায় নদীর সংস্কার সম্ভব হচ্ছে না, আর সংস্কার না হওয়ায় বেহাল দশা হয়েছে নদীটির। পরে ইছামতি নদীর উপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। দেশকে জানো এই স্লোগানে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশ